বাঁধ যখন ফার্স্টে যায় তার পরবারও বড় বৃষ্টি হয়, বাঁধটা ভাঙিয়েছে, এর কোনো খোঁজ নাই। আমাদের বাড়িঘর দিনে খুব সমস্যা পড়ে গেছি। বাঁধের সমস্যা না, বাঁধ তো ভাঙিয়ে আটোশুটো হয়ে গেছে, মানুষ চলাচল করা যায় না, ভ্যান ঘোড়া যেতে পারে না, খুব কষ্ট হয়ে গেছে মানুষের। মনে করেন যে এমন ভাঙা এক কোমর জায়গাতে একাটু এরম, মানে রাস্তার কোনো স্মৃতি নাই। খুব এই এলাকাটার মনে করেন যে একবারে দুর্ভিক্ষ, মানে একেবারে অচল অবস্থা। মনে করেন ভ্যান, অটো, মোটর সাইকেল সব গাড়ি চলাচল করে, কিন্তু এই পানি ইউনিয়ন বোর্ড আমাদের এই রাস্তাটার মেরামত করে না। পানি ইউনিয়ন বোর্ডের অবহেলার কারণে এই বাঁধটা নদী গর্ভে চলে যাচ্ছে। একটু বৃষ্টি হলে রাস্তা একদম ভাঙা চলে যায়, সময়তে মানুষও চলতে পারে না, গাড়িগুলো চলতে পারে না। আর মনে করেন একটু পানি বেশি হলে রাস্তা ভাঙা চলে যায়, বাঁধ সব ভাঙা চলে যায়, মানুষের থাকতে কষ্ট হয়। দ্রুত এই ভাঙন যদি না ঠিক করেন সরকারের পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ড থেকে, তাহলে আমাদের দুর্ভোগ অবস্থা চাপিয়ে যাবে। বৃষ্টি হলে আমরা কেউ চলাচল করতে পারি না, আর জায়গায় জায়গায় ভাঙন ধরছে। আমাদের ঘাগর নদী আরও কাছার, বর্তমানে মাসের বাড়িঘর দিয়ে অনেক চাপে আছে। আমি নতুন সরকার কাছে আবেদন করতেছি যে আমাদের বানটা যেন অতি শীঘ্র যেন ভালো করতে পারে। আমরা কিছুদিন থেকে খুব কষ্ট করে চলতেছি। আজকে সকালবেলা কোনো বুদ্ধি ছিল না আসার, তে মনে করেন এটা সকালবেলা ভ্যানাওয়ালা যে কয়েকজন আসছিলাম এই এলাকায়, এই গ্রামের সবাই মিলে এই বানটা এই জায়গার মধ্যে বস্তা টস্তা ফেলি একটু বাদাবাদি করলেন। আর এই যে দেখেন এই যে খাল পাকার এখনও ওইভাবেই আছে, মাটি পাচ্ছি না। এখন মাটির কারণে এটা সবগুলো পূরণ করতে পারতেছি না। খালি যেটুক খালি এই গাড়িটা নিয়ে আসতে যা সমস্যা, সেই সমস্যাটা মনে করেন খালি গাড়িটা কোনোরকমভাবে নিয়ে আসতে পারছে। বাঁধটা মনে করেন চলাচলের অবযোগ্য হয়ে গেছে, ভ্যান তো যাইতেছে না, ভাঙ্গি চুরি গেছে দাবান বাড়ি। রাস্তাটা মেরামত করা খুবই দরকার।